আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে বাংলাদেশে নির্বাচন হচ্ছে। এই অবস্থায় কেন আজকে কেন এতটুকু আমরা কনফাইন করতে পারছি? এতদিন ধরে বিএনপি দ্রুততম সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচন চেয়ে আসছিল। সরকারের তরফ থেকে একটা কেমন যেন ধোঁয়াশা, একটা একটা গ্যাপ রাখা, হ্যাঁ জুনের মধ্যে হবে, ডিসেম্বরের থেকে জুন হবে, ছোট প্যাকেজ বড় প্যাকেজ নানা রকমের প্যাকেজ নিয়ে আলোচনা চলছিল। এর মধ্যে কিছু কিছু উপদেষ্টা সুর তুলছিলেন, তারা নির্বাচিত। কেউ কেউ বলছিলেন জনগণ তাদের 5 বছর আরও থাকতে অনুরোধ করছে। কোনো কোনো মহল থেকে 10 বছর বা শেখ হাসিনা 24 সালের নির্বাচনের যে 5 বছরের জন্য সরকার গঠন করেছিলেন সে বাকি সময়ে এই সরকার থাকবে, এরকম সুর তুলছিলেন। আর বিএনপি দ্রুত নির্বাচন চাচ্ছিল বললে জামায়াত ইসলামের সমর্থকরা বিএনপিকে গালমন্দ করে ভার্চুয়াল মিডিয়া ভাসিয়ে ফেলছিল যে বিএনপি তর সইছে না এবং সংস্কার চায় না, নির্বাচন চায় ইত্যাদি ইত্যাদি। ছাত্রদের সংগঠন যেটা এনসিপি, তারাও বিএনপিকে নিয়ে তুলোধনা করছিল। কিন্তু আজকে বিভিন্ন পক্ষের আলোচনায় আপনি দেখবেন বিএনপি তাদের আগের অবস্থান অক্ষুণ্ণ রেখেছে, ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন চায়। যেই জামায়াত ইসলামের কর্মী সমর্থক নেতারা এতদিন বিএনপির এই চাওয়াকে নিয়ে ট্রোল করত, সেই জামায়াত ইসলামের আমির আজকে বলছে যে জুন জুলাই নির্বাচনের জন্য বাংলাদেশে অনুকূল আবহাওয়া থাকে না, ঝড় বৃষ্টি এবং পরিবেশ ভালো থাকে না। নর্মালি চাঁদ দেখা সাপেক্ষে রোজার দিন নির্ধারিত হয়, তবুও অনুমিত যে আগামী বছর 16 ফেব্রুয়ারিতে রোজা শুরু হতে পারে। জামায়াত ইসলাম বলছে রোজার আগে নির্বাচন দিতে হবে, কারণ রোজার মাসে নির্বাচন হবে না, ফেব্রুয়ারি পার হয়ে গেলে এপ্রিল মে জুন সেই খারাপ পরিবেশের সময় চলে আসে, আবহাওয়ার সময়। সুতরাং 16 ফেব্রুয়ারির আগে, তার মানে হচ্ছে জানুয়ারি মাস তাদের টেন্টেটিভ একটা ডেট। সেই ক্ষেত্রে বিএনপি ডিসেম্বরের মধ্যে চায়, জামায়াত ইসলাম কিন্তু জানুয়ারিতে ইলেকশন চাওয়ার একটা ঘোষণা তারা অলরেডি দিয়ে দিল। নির্বাচন কমিশন থেকে আজকে একজন কমিশনার বলছেন তারা সরকারের যে চাওয়া এবং অঙ্গীকার সে অনুসারে ডিসেম্বর থেকে জুন বা ডিসেম্বরকে টার্গেট রেখে তারা তাদের প্রস্তুতি নিচ্ছে। অন্যান্য ইসলামিক সংগঠনগুলো আজকে তারা বিবৃতি দিয়েছে এবং তারা বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। তার মানে বিএনপির সঙ্গে দেশের প্রধান রাজনৈতিক দল, বৃহত্তম রাজনৈতিক দল, তাদের চাওয়ার সঙ্গে কাছাকাছি অবস্থানে আসা অন্য রাজনৈতিক দলের সংখ্যা বেড়ে যাচ্ছে। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের যেই এতদিন ধরে যে ছোট প্যাকেজ বড় প্যাকেজের যে গল্প বাজারে ছেড়েছিল এবং সেটা নিয়ে অনেকে তাদের পক্ষে কথা বলছিলেন, সেই সুরটা আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসবে। এই জন্য ক্ষীণ হয়ে আসবে যে একটি অনির্বাচিত দুর্বল সরকার, তারা গণঅভ্যুত্থানের পক্ষের এইসব রাজনৈতিক দলের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এই দেশটা চালানো তাদের পক্ষে সহজ হবে না।